আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 9টা 10 বাজে। এখন আসলাম চা খেতে, সকালের নাস্তা। মা অবশ্য সকালের নাস্তা খেয়ে ফেলেছে, রুটি আর ডিম পোচ। তারপরে চা বানালাম, আমি আর মা খাচ্ছি। সাইদুল বাবা না খেয়ে চলে গেল দোকানে, সারামুড়ি শুয়ে আছে, সাবা তো কোচিংয়ে গেছে। তারপরে নাস্তা খেতে বসে পড়লাম। সকাল থেকে মোটামুটি একটু কাজ করেছে, এই জন্য ভিডিওটা অন করা হয়নি। চা বানিয়ে ভিডিও অন করলাম। আর এদিকে আধা ঘন্টার পরে সাইদুলের বাবা চলে আসলো মাছ নিয়ে। এই যে নদীর পাঙ্গাস মাছের বাচ্চা, এটা কোনো চাষের পাঙ্গাস মাছের বাচ্চা না, এটা হলো নদীতে এখন অনেক পাঙ্গাস মাছের নদীর মাছ পাওয়া যাচ্ছে, সেই মাছ। নদী এগুলো খল্লা মাছটাও নদীর মাছ ছিল। আর নিচে দুইটা নলা মাছ দুইটা বড় ছিল। এখন ভাবি এই মাছগুলো কলপারে নিয়ে যাবে, সেই কেটে দিবে। ও আর এনেছে দুইটা মুরগি। আমি এগুলি সব এখন ফ্রিজে, মানে কাটা হলে শুধু নদীর পাঙ্গাস মাছটা রান্না করবো, আর বাকিগুলি ফ্রিজে রেখে দিব। আর এদিকে পাট শাক না, সরি, ডাঁটা শাক মা বেছে দিতেছে। আর বাহিরে তো মোটামুটি রোদ্রে উঠেছে। ডাঁটা শাকগুলো মা বলতেছে খুব সুন্দর, বেছে দেয়, আমাকে দেন। তারপরে এদিকে ভাবি তো কলপারে মাছ কাটতেছে। তারপরে ঘন্টা খানিক পর আমি রান্নাঘরে চলে আসলাম। ঘন্টা খানিক কি বাজে, 12:30 বাজে রান্নাঘরে আসলাম। ডাল রান্না করব, গুতানোর শাক, আর এই যে পাঙ্গাস মাছের বাচ্চা ডাটা দিয়ে রান্না করব, এই দুপুরের মেনু। তাহলে রান্নাটা শুরু করে দেই। ডালের মধ্যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব। তারপর তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ডালটা নামিয়ে পাঁচমিশালি শাকটা বসিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিই। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেল। এই মাছটা ধুয়ে রেখেছি, নদীর পাঙ্গাস মাছের বাচ্চা, আর সাথে ডাটা দিব। একটু হালকা নাড়াচাড়া করে ডাটাটাও দিয়ে দিব, হালকা নাড়াচাড়া করে পানিও দিয়ে দিব। আস্তে আস্তে রান্না করে ফেলি। তারপর তো হঠাৎ করে চলে আসলো চঞ্চল আপা, আমাদের সারপ্রাইজ দিল। এই চঞ্চল আপাকে দেখে আমি মুরগি গোস্ত নামালাম। মুরগি গোস্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম, চঞ্চল আপাকে দেখে নামালাম। এখন রান্না করি। আমি তো শুধু মাছ, ভাত আর ডাল রান্না করেছিলাম। তারপরে মাছ হতে হতেই মাংসটাও কষিয়ে ফেলি। এই যে মাছটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর এদিকে মশলাটাও কষাচ্ছি, মাংসটা ধুচ্ছি। এখন তুইও ধোয়া হয়নি, ভালোভাবে ধুয়ে নিই। মাংসটা তো ফ্রিজে রেখেছিলাম, ভাগ্যিস বরফ জমেনি। আর এদিকে পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে ফেললাম। তারপর তো এই যে পাঁচমিশালি শাকটা হয়ে গেছে। আর চঞ্চলপা এসেছে, সেটা তো তোমরা আগামীকালকে জানতে পারবা কী জন্য সবাই আমাদের বাসায় আসতেছে, সবাই বেড়াতে আসতেছে কী জন্য। তারপরে তো প্রায় ঘন্টা খানিক লাগিয়ে এই মুরগি গোস্তটাও তাড়াহুড়া করে রান্না করলাম। প্রায় 2টা 15-তে খেতে বসে পড়লাম সবাই, আজকে একটু দেরি হয়ে গেছে। তারপরে এই যে সবাই খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ।
আর এই যে বাহিরে তো মিরান বসে আছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। এসে দেখি মানে যারা প্যান্ডেল টানায় তারা কাজ করতেছে। এখানে তো খাওয়ার ব্যবস্থা করা হবে। এই যে সারামণি, তারপর তো সুন্দর করে প্যান্ডেলটা টানানো হয়ে গেল, বড়ই হয়েছে। আর বাহিরে তো মোটামুটি রৌদ্র উঠেছে। তারপরে বিকেল দিক দিয়ে ঘুম থেকে উঠে দেখি এই যে বাবুর্চির বুয়া চলে এসেছে, আদা রসুন কাটতেছে। আদা রসুন কাটবে, পেঁয়াজ ছুলবে, তাদের কাজ তারা করবে। আগামীকাল তো রান্না বান্না শুরু হবে না। আর এই যে লাড়কি এনেছে, আর এই যে ছাগল দুইটা আবারও দেখতে আসলাম। আর এদিকে হালকা হালকা ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। সবাই প্যান্ডেলের নিচে চেয়ার নিয়ে বসে আছে, গল্প করতেছে। আর সবাই অপেক্ষা করতেছে স্বপন ভাই কখন আসবে। আজকে স্বপন ভাই বিকেল দিক দিয়ে আসবে, আমার সেজু দেব নারায়ণগঞ্জ থেকে আসতেছে। এই যে দেখো সবাই প্যান্ডেলের নিচে বসে গল্প করতেছে। তারপর তো চলে আসলো স্বপন ভাইয়া। মা তো তাড়াতাড়ি হেঁটে স্বপন ভাইয়ের কাছে গেল। দেখে তো মা অনেক খুশি স্বপন ভাইকে দেখে। তারপর আমরা সবাই বাহিরে বসে আছি। জান্নাত পাখিও ঘুম থেকে উঠে কাকির কোলে বসে আছে। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ে বাহিরে একটু আসলাম। সবাই তো উঠানে বসে গল্প করতেছে, ভালোই লাগতেছে। মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি, কিন্তু কোনো তো বিয়ে বাড়ি না। তোমরা আগামীকাল জানতে পারবা কিসের অনুষ্ঠান ছিল। আর এই যে খালারা তো পেঁয়াজ টেয়ে সব ছুলে নিতেছে। তারপর আমি চলে আসলাম কাঁঠাল ভাঙতে। মাশাআল্লাহ কাঁঠালটা ভালোই হয়েছিল। এই যে কাঁঠাল ভাঙা হচ্ছে। তারপর তো চলে আসলো হাবিবুর আর হাবিবুরের বউ ঢাকা থেকে। তারপর তো স্বপন ভাই নিয়ে আসলো মোগলাই, পেঁয়াজু, প্রায় 9টা মোগলাই এনেছে। আর প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজু এনেছে, একটা 7 আপ, একটা মজু, আর কাঁঠাল আছে, আবার রসমালাই আছে, আবার আইসক্রিম আছে। সব একসাথে আমরা সন্ধ্যার নাস্তা করব। আমরা খাচ্ছি, তোমরা একটু দেখো। তারপরে এই যে সবাই একসাথে বসে মোগলাই খেলাম, প্রথম পেঁয়াজু খেলাম। আর রসমালাই এনেছে ভাবির বোন, এসেছে নাগেরহাট থেকে। এই যে ভাবির বোন নাগেরহাট থেকে রসমালাই এনেছে। আমরা সবাই একটু একটু করে সব খেয়েছিলাম, সন্ধ্যার নাস্তায় করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম।
তারপরে সবাই খেলাম আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, গরমের মধ্যে তো আইসক্রিমটা খুব মজা। তারপরে দিলাম কাঁঠাল, সবাই একটু একটু করে কাঁঠাল খেলো। আলহামদুলিল্লাহ বললাম না, কাঁঠালটা খুব ভালো ছিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।